এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার সমুদয় কৃতিত্ব নিঃসন্দেহে ওয়াশির ছিল। তিনি এই কাঙ্ক্ষিত হত্যার মাধ্যমে মুসলিমদের বিজয় নিশ্চিত করেছিলেন। ওয়াশির জীবন ছিল বড়ই বৈচিত্র্যময়। এর আগে আমরা আলোচনা করেছি তিনি মুসাইলামাকে যে অপূর্ব কৌশল আর দক্ষতার মাধ্যমে হত্যা করেছিলেন, ঠিক তেমনিভাবে উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি শহীদ করেছিলেন। মক্কা বিজয় হলে আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কয়েকজন নর নারীকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করে তাদেরকে সাধারণ ক্ষমার আওতার বাইরে রাখেন। যুদ্ধাপরাধীদের এই সংক্ষিপ্ত তালিকায় ওয়াশির নামও ছিল। তিনি বিশেষ সূত্রে জানতে পেরেছিলেন যে মুসলিমরা তাকে কিছুতেই জীবিত রাখবে না। তিনি প্রাণ ভয়ে তায়েফে গিয়ে সাকিফ গোত্রে রাজনৈতিক আশ্রয় নেন। পরবর্তীতে মুসলিম বাহিনী সাকিফ গোত্রকে শোচনীয়ভাবে পরাজিত করে। আমরা ইতিপূর্বে তার আলোচনা করেছি। সাকিফ গোত্র পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করলে সেখানে আশ্রয়রত ওয়াশিও ইসলামের সত্যতা মেনে নেন। ইসলাম গ্রহণের পর তিনি বায়াত নিতে এবং প্রাণ ভিক্ষা চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। আল্লাহ নবী তাকে অনেক বছর আগে দেখেছিলেন বিধায় সম্ভবত তাকে ভালোভাবে চিনতে পারেন না। তিনি বলেন, তুমি কি সেই ওয়াশি? ওয়াশি বলেন, জি হুজুর, আমি সেই ওয়াশি। এখন আমি আপনাকে আল্লাহ রসুল বলে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চান, বলো তো তুমি কিভাবে হামজাকে হত্যা করেছিলে? ঐতিহাসিকরা লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে ওয়াশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পুরো বিবরণ এমনভাবে এবং এমন ভঙ্গিতে বর্ণনা করেন যেন তিনি শ্রোতাদের হৃদয়ে নিজের বীরত্ব আর রণদক্ষতার গভীর প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের সুবাদে তাকে ক্ষমা করে দেন। কিন্তু ইবনে হিশামের এক ভাষ্যে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন তিনি যেন কখনো তার সামনে না আসেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবল চাচাই ছিলেন না, বরং উম্মার মধ্যে তিনি বিরাট মর্যাদার অধিকারী এবং সামাজিক পর্যায়েও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মহৎ প্রাণ এবং ক্ষমার আধার হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশিকে ক্ষমা করে দিলেও হৃদয়ের অন্তঃস্থলে যে গভীর ক্ষত ছিল সেটা ঠিকই বিদ্যমান থেকে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশির প্রতি যে ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, ঠিক তেমনি অসন্তুষ্টি প্রকাশ করেন ওই হিন্দার প্রতিও, যার ইঙ্গিতে ওয়াশি হযরত হামজাকে শহীদ করেছিলেন। এরপর হিন্দা ওই লাশের সাথে অমানবিক আচরণ করেছিল। তাদের দুজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি ব্যক্তিবিদ্বেষ বা শত্রুতার কারণে ছিল না, আর সেটা তার মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়, বরং একজন মর্যাদাবান মুসলমানের মরদেহের সাথে চরম দুর্ব্যবহার করাই ছিল তার সমস্ত বেদনা আর অসন্তুষ্টির মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশি ও হিন্দাকে বলেছিলেন, তোমরা আমার সামনে আসবে না, কারণ তোমাদেরকে দেখলে আমার প্রিয় চাচা আর তার লাশের সাথে তোমাদের দুর্ব্যবহারের কথা মনে পড়ে যায়। মোট কথা, হৃদয়ের গভীরে ব্যথা থাকলেও তিনি ওয়াশি ও হিন্দাকে ক্ষমা করে দিয়েছিলেন। ওয়াশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুরাগী ও ভক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা মুছে তার হৃদয় জয় করতে পারেননি। এতে তিনি চরম মর্মাহত এবং আত্মবিদগ্ধ ছিলেন। সারা জীবন তিনি এই দুঃখের বোঝা বয়ে নিয়ে বেড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিষ্পৃহ আচরণ তাকে মর্মে মর্মে পুড়িয়ে মারত। তিনি এই যন্ত্রণা সহ্য করতে পারতেন না। এক পর্যায়ে তিনি মক্কা ছেড়ে চলে যান এবং দীর্ঘ 2 বছর পর্যন্ত তায়েফের এখানে ওখানে সময় কাটান। এ সময় নীরবতা তাকে গ্রাস করে নেয়। তিনি সবসময় গভীর চিন্তায় ডুবে থাকতেন। অবশ্য তার ইসলাম গ্রহণের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। শত বেদনার মাঝেও তিনি ঈমানকে আঁকড়ে রেখেছিলেন। 2 বছর পর অশান্ত হৃদয় শান্ত করতে ওয়াশি মুসলিম বাহিনীতে শামিল হয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে তিনি বেছে নিয়েছিলেন।
ইয়ামামা যুদ্ধ চলাকালে তিনি জানতে পারেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাকে হত্যার চেষ্টা করছেন। তিনি সেনাপতির ইচ্ছাকে নিজের কর্তব্য নির্ধারণ করেন এবং আল্লাহর সাহায্যে সেই কর্তব্য যথাযথভাবে পালন করে দেখান। এই ঘটনার পর ওয়াসি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে নিয়মিত থাকেন এবং পরপর কয়েকটি যুদ্ধে অভূতপূর্ব শৌর্যবীর্য প্রদর্শন করেন। সিরিয়া বিজয়ের পর তিনি ইসলামী বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে হেমসে গিয়ে কোলাহলমুক্ত জীবনযাপন করতে শুরু করেন। ঐতিহাসিকগণ তার এই হঠাৎ পরিবর্তনের কারণ সম্পর্কে লিখেছেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার অপরাধ পাহাড়ের মতো রূপ ধারণ করে তার অন্তরে চেপে বসেছিল। এই পর্যায়ে তিনি শরাব পান করতে শুরু করেন, কিন্তু তা বিলাসিতার কারণে ছিল না, বরং নিজের অপরাধকে ভুলে থাকতেই তিনি এই পন্থা বেছে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাসনামলে শরাব পানের অপরাধে তাকে ৮০টি দোররা মেরেছিলেন, কিন্তু এতে তার মাঝে কোনো পরিবর্তন সাধিত হয়নি। তিনি রীতিমতো শরাব পান করতে থাকেন। জীবনের শেষ দিকে এসে ওয়াসির সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে শ্রদ্ধা ভরে তার সাক্ষাতে আসত, কিন্তু তিনি বেশিরভাগ সময় অস্বাভাবিক থাকতেন। স্বাভাবিক হলে মানুষকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসাইলামার হত্যার কাহিনী শোনাতেন। মানুষ দলে দলে এই গল্প শুনতে তার কাছে ভিড় জমাত। তিনি অনেকবার বর্শা হাতে নিয়ে বলেন, অমুসলিম থাকা অবস্থায় এই বর্ষার আঘাতে আমি একজন সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছিলাম, অতঃপর মুসলিম হয়ে এই একই বর্ষার আঘাতে একজন সর্বনিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়েছি। একজন বিশিষ্ট ভদ্র মহিলার নাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদ যুদ্ধে তিনি ওই মুসলিম নারীদের একজন ছিলেন যারা আহতদের সেবা শুশ্রূষার উদ্দেশ্যে সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধ এক পর্যায়ে কুরাইশদের অনুকূলে চলে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে প্রবল বেগে হামলা করে বসে। সাহাবায়ে কেরাম মানব বর্ম রচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন, কিন্তু শত্রুর আক্রমণ এতটাই তীব্র ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা বাহিনীর বৃত্ত ভেঙে যায়। ইবনে কামিয়া নামক এক কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহর ডানে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এ সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে কোথাও অবস্থান করছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের মুখে পড়তে দেখে আহতদের সেবা এবং পানি পান করানো ছেড়ে দিয়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে ছুটে আসেন। তিনি যাবার পথে কোনো লাশ বা মারাত্মক আহত কোনো ব্যক্তির হাত থেকে একটা তলোয়ার উঠিয়ে নিজের হাতে তুলে নেন। ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার পরিবর্তে তার দেহরক্ষী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ধাবিত হয়। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে তার মোকাবেলা করেন। উম্মে আম্মারা ইবনে কামিয়ার কাঁধ লক্ষ্য করে তরবারির আঘাত হানেন, কিন্তু ইবনে কামিয়ার সারা শরীর বর্ম দিয়ে আচ্ছাদিত ছিল, যে কারণে তরবারির এই আঘাত ব্যর্থ হয়। ইবনে কামিয়া ঘুরে পাল্টা হামলা চালায়। তার আঘাত এতটাই জোরালো ছিল যে তা হযরত উম্মে আম্মারার কাঁধে গিয়ে লাগলে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যান। ইবনে কামিয়া দ্বিতীয় আঘাত করে না, কেননা তার লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করে তাকে ধরাশায়ী করা। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুত্রের সাথে এই ইয়ামামার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধেও একইভাবে তিনি দুঃসাহসিকতার পরিচয় দেন। নারী হয়েও তিনি মুসাইলামাকে হত্যার মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। এতে তিনি মারাত্মক আহত হন, তার একটি হাত কাটা পড়ে যায়। ৬৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ লগ্ন। অন্যান্য বছর এই সময় হাদিকাতুর রহমান বাগানটি সবুজ শ্যামলিমা ও রং বেরঙের মাঝে সুসজ্জিত একটি মায়াকানন হয়ে থাকত। অকৃপণ হাতে সে এ সময় লোকদেরকে ফলমূল উপহার দিত। ক্লান্ত পথিকেরা এখানে এসে নির্ভয়ে বিশ্রাম নিত। নানা ফুলের সুগন্ধে এই কাননটি মুখরিত আর সুরভিত ছিল, কিন্তু এতদিনের সেই জীবন্ত কাননটি এখন মৃত্যু কাননে পরিণত হয়েছে। তার সৌন্দর্য আর রূপের বাহার মানুষের তাজা রক্তে ডুবে গিয়েছিল। তার লাবণ্য লাশের নিচে চাপা পড়েছিল। মোহিনী সৌরভ রক্ত আর ছিন্ন ভিন্ন গোশতের
উৎকট গন্ধে ম্লান হয়ে গিয়েছিল। যেখানে পাখিরা কিচির মিচির ধ্বনি তুলে গান করত, সেখানে আজ আহতদের আর্তচিৎকার। আহত ঘোড়াগুলো বলগাহীন হয়ে উদ্ভ্রান্তভাবে দৌড়ে ফিরছিল। তাদের বেদনাকাতর রেশাধ্বনি ছিল মৃত্যুর ভয়ঙ্কর অট্টহাসির মতো। মুসাইলামার নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মুরতাদ বাহিনী প্রাণ রক্ষার জন্য পলায়নের পথ খুঁজতে থাকে। তারা ইতিপূর্বেও পলায়ন করে এখানে এসে আশ্রয় নিয়েছিল। প্রথম থেকেই মুসলিমরা তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো ছিল। বাগিচায় প্রবেশ করার পর আরও 1000 মুরতাদ প্রাণ হারায়। তারা এখানে এসে এমনভাবে যুদ্ধ করে যেন আগে থেকেই তারা হেরে বসে আছে। পরাজয় নিশ্চিত জেনেও তারা শেষ রক্তবিন্দু উজাড় করে লড়াই জারি রাখে। কিন্তু তাদের ভণ্ডনবী নিহত হওয়ার সংবাদ কানে গেলে তাদের শেষ শক্তিটুকু লোপ পেয়ে যায়। হাতে অস্ত্র থাকলেও বাহুর শক্তি নিঃশেষ হয়ে যায়। তারপরেও অনেকে পলায়নের পথ পরিষ্কার করতে তরবারি হেলতে দুলতে থাকে। পরাজয় তাদের দেমাগে এঁটে গিয়েছিল। রণাঙ্গনের অনতি দূরে মুসলিমদের লুণ্ঠিত ও ধ্বংসপ্রায় ছাউনির মাঝে মাত্র একটি তাঁবু বহাল তবিয়তে দাঁড়িয়েছিল। যেন একটা অপরিচিত ঝড় এসে সেনাপতি ব্যতীত বাকি সবগুলো ছাউনিতে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। অক্ষত তাঁবুটি ছিল সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বনু হানিফা প্রথম দিকে জয় লাভ করে মুসলিম সেনা ছাউনিতে এভাবে টর্নেডোর মতো আঘাত এনে সবকিছু চুরমার করে দিয়েছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতেও গিয়েছিল। সেই ঘটনা আমরা ইতিপূর্বে তুলে ধরেছি। সেখানে মুরতাদদের এক সর্দার মুজাআ লোহার বেরি পরিহিত অবস্থায় বন্দী ছিল। তাঁবুতে হযরত খালিদের স্ত্রী লায়লাও ছিলেন। সৈন্যরা লায়লাকে হত্যা করতে কিংবা ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মুজাআ তাদেরকে এই বলে ক্ষান্ত করেছিল যে আগে পুরুষদের দিকে ধাবিত হও, নারীদের প্রতি চোখ তুলে তাকাবার সময় এখনো আসেনি। তারা সর্দারের নির্দেশে তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। এমনকি যাবার আগে মুজাআর পায়ের শেকল খুলে দিতেও তারা ভুলে যায়। এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুটি অক্ষত থেকে যায়। এদিকে খালিদ পত্নী লায়লা তাঁবুর বাইরে একটি ওটে বসা ছিলেন। তিনি উঁচু হয়ে রণাঙ্গনের অবস্থা নিরীক্ষণ করছিলেন। ময়দান ছিল জনশূন্য। বাগিচার উঁচু প্রাচীর আর গগনমুখী বৃক্ষের অগ্রভাগ তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু বাগিচার ভেতরকার দৃশ্য তার দৃষ্টির বাইরে ছিল। তিনি ওট থেকে নেমে আসেন এবং সোজা তাঁবুর ভিতরে চলে যান। লায়লা মুজাআকে বলেন, তোমাদের নবী রণাঙ্গন ফেলে চলে গেছে। খোদার কসম, বনু হানিফা পলায়ন করেছে। মুজাআ বলে, আমি কোনোদিন শুনিনি যে 13,000 সৈন্য 40,000 সৈন্যকে পরাস্ত করেছে। রণাঙ্গন ছেড়ে যাওয়াটা মুসাইলামার নতুন কৌশল হতে পারে, কিন্তু সে পিছপা হয়নি। লায়লা মুজাআকে জানান, উভয় পক্ষ এখন বাগিচার ভেতরে অবস্থান করছে। মুজাআ বলে, বাগিচায় যদি উভয় পক্ষ প্রবেশ করে থাকে তাহলে বনু হানিফাই বিজয়ী হয়ে সেখান থেকে বের হবে। আমার গোত্রের পিছু পিছু মুসলিমরা সত্যই যদি বাগিচায় প্রবেশ করে থাকে তাহলে নিশ্চিত মনে রেখো, মৃত্যুই তাদেরকে ওখানে টেনে নিয়ে গেছে। বনু হানিফা জয়ের ঊর্ধ্বে। লায়লা বলে, আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, অপেক্ষা করো। ঘোড়ার ঘণ্টার ধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমার স্বামীর দ্যুতি হবে হয়তো। এই বলে লায়লা তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসেন এবং আনন্দচিত্তে বলেন, দূত নিশ্চয়ই বিজয়ের খবর নিয়ে আসছে। অশ্বারোহী দূত হন্তদন্ত হয়ে ছুটে এসে একেবারে লায়লার নিকটে দাঁড়ায়। ঘোড়া থামতেই আরোহী লাফিয়ে নিচে নেমে আসে। অবশ্য মাথা থেকে শিরস্ত্রাণ খুললে দেখা যায় ইনি আর কেউ নন, বরং স্বয়ং সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লায়লা তাকে একা দেখে প্রথমে খানিকটা ঘাবড়ে যান, কারণ সেনাপতির এভাবে ফিরে আসা এটাই প্রমাণ করে যে তার অধীনস্থ সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেছে। লায়লা উদ্বেগের সাথে জানতে চান, রণাঙ্গনের কি খবর? আপনি একা কেন ফিরে এসেছেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি বনু হানিফাকে 2 টুকরা করে দিয়ে এসেছি। মুসাইলামাতুল কাজ্জাব নিহত হয়েছে। সেই কয়েদিটি এখন কোথায়? লায়লা বিজয়ের সুসংবাদে 2 হাত উপরে তুলে আকাশ পানে তাকান এবং প্রশান্তির নিঃশ্বাস ফেলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন।
অতঃপর তিনি বলেন, মুজা বলছিল বনু হানিফা নাকি জয়ের ঊর্ধ্বে। খালিদ জিজ্ঞাসা করেন, আমি জানতে চাচ্ছি সে এখন কোথায়? তারা কি তাকে মুক্ত করে নিয়ে গেছে? তাঁবুর ভেতর থেকে মুজা আর কণ্ঠ ভেসে আসে। সে বলে, না, তারা আমাকে মুক্ত করে নিয়ে যায়নি। আমি এখানে। আমি আপনার এই দাবি সত্য বলে বিশ্বাস করি না যে মুসাইলামা নিহত হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে প্রবেশ করে বলেন, আমার সাথে তাহলে চলো, তোমার কথা সত্যও হতে পারে। আমি মুসাইলামাকে চিনি না। তোমার গোত্র এই চিৎকার করতে করতে পালিয়ে গেছে যে মুসাইলামা মারা গেছে। আমার সাথে এসো। অসংখ্য লাশের মাঝে তার লাশ চিহ্নিত করে আমাকে নিশ্চিত করে বলো এটাই তার লাশ। মুজা জিজ্ঞাসা করে, তারপর কি হবে? আমাকে মুক্ত করে দেবেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি ওই গোত্রের একজন নেতাকে স্বাধীনভাবে ছেড়ে দিতে পারি না যে গোত্র আল্লাহর দ্বীনের দুশমনি করে এসেছে, যারা রিসালাতের মধ্যে অংশীদার দাবি করেছে এবং যারা এই দাবিকে সমর্থন করেছে। আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না। মুজা বলে, শোনো ওয়ালিদের পুত্র, আমি মুসাইলামার নবুয়াতকে কখনো আন্তরিকভাবে স্বীকৃতি দেইনি। সে বাকশক্তির জোর আর জাদুর কারসাজি ও ভেলকিবাজি দেখিয়ে নবী হয়ে গিয়েছিল। আপনি তার মুরিদ আর ভক্তবৃন্দের সংখ্যাও দেখেছেন। আমি তাকে নবী বলে মেনে না নিলে সে আমার সম্পূর্ণ গোত্রকে পুড়িয়ে মারত। গোত্র থেকে আমি নিজেকে বিচ্ছিন্নও করতে চাইনি। এখন যদি আপনি আমাকে হত্যার নির্দেশ দেন তাহলে এটা সম্পূর্ণ অন্যায় হবে। এ সময় লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, যারা আমাদের তাঁবু লুট করতে এসেছিল এবং ধ্বংস করেছিল, এই লোকটি তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তারা চলে যায়। লোকটি তাদেরকে একথাও বলে না যে আমার পায়ের বেড়ি খুলে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আমার স্ত্রীর প্রতি তোমার এই অনুগ্রহের কারণ কি মুজা? মুজা উত্তরে বলে, কারণ আমার গোত্র আমাকে যে সম্মান দেয়, একজন যুদ্ধবন্দী হওয়া সত্ত্বেও ইনি আমার সাথে তদ্রূপ সম্মানজনক আচরণ করেছেন। তিনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, আমি তার বদলা দিতে চেষ্টা করেছি মাত্র। আমি চাইলে এমনটি করতে পারতাম যে আমার লোকদেরকে পায়ের বেড়ি খুলে দিতে বলতাম, অতঃপর আপনার অপূর্ব সুন্দরী স্ত্রীকে নিয়ে নিজের দাসী করে রাখতাম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞতার স্বরে বলেন, নিঃসন্দেহে তুমি সম্মানের উপযুক্ত। আমি নিজেই তোমার পায়ের বেড়ি খুলে দিচ্ছি। তুমি আমার সাথে যাবে এবং মুসাইলামার লাশ শনাক্ত করবে। মুজা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাঁবু থেকে বের হওয়ার সময় তার পায়ে বেড়ি ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখেন যে তার দুই নিরাপত্তা কর্মী সেখানে দাঁড়িয়ে আছে। তিনি তাঁবুতে আসার সময় তাদের অবগত করার সুযোগও পাননি। এদিকে নিরাপত্তা কর্মীরা শুধু এতটুকুই জানতেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে কোথাও এসেছেন। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনী জানতে পারে যে সেনাপতি এদিকে নেই, তিনি অন্য পথে কোথাও চলে গেছেন। তারা চারিদিকে ছড়িয়ে পড়ে। দুই নিরাপত্তা কর্মী এদিক ওদিক ঘুরে ফিরে তার তাঁবুর কাছে এসে পৌঁছান। তাঁবুর ভেতরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে তারা নিশ্চিত হন যে তিনি এখানে আছেন। ফলে তারা তাঁবুর বাইরে অবস্থান গ্রহণ করেন। সেনাপতিকে একজন শত্রুর সাথে এভাবে একাকী ছেড়ে যাওয়ার পক্ষপাতী তারা ছিলেন না। মুজা নিজের চোখে রণাঙ্গনের দৃশ্য প্রত্যক্ষ করে। তার এই গোত্রের সারি সারি লাশ ছাড়া তার চোখে আর কিছুই পড়ে না। মুজা বিস্ময় ভরা কণ্ঠে বলে, আমার বিশ্বাস হচ্ছে না। নিজের চোখে দেখেও আমি বিশ্বাস করতে পারছি না। মুষ্টিমেয় মুসলিম একটা বিশাল বাহিনীকে এভাবে পরাজিত করতে পারল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মানুষের বিজয় নয়, এটা সত্য আকীদা বিশ্বাস এবং আল্লাহর সত্য নবীর বিজয়। বনু হানিফা ভ্রান্ত বিশ্বাস লালন করে ময়দানে নেমেছিল। আমাদের তরবারি ওই ভ্রান্ত আকীদাকে কেটে টুকরো করেছে। ফলে সংখ্যায় তারা বিশাল হওয়া সত্ত্বেও পালিয়ে গেছে। মুজাকে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের স্তূপ আর অসংখ্য আহতদের ডিঙিয়ে বাগিচায় গিয়ে প্রবেশ করেন। ভেতরে ঢুকলে সেখানেও লাশের পর লাশ পড়ে থাকতে দেখা যায়। মুসলিমরা নিহতদের অস্ত্র জমা করছিল। বনু হানিফার মধ্যে যারা জীবিত ছিল তারা এদিক ওদিক পলায়ন করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশি ইবনে হারবকে ডেকে জিজ্ঞাসা করেন, মুসাইলামা মনে করে
তুমি যাকে ঘায়েল করেছ তার লাশ এখন কোথায়? ওয়াসি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাস্থলে নিয়ে যান। মুসাইলামার লাশের কাছে গিয়ে ওয়াসি ইশারা করে দেখান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, না, এই খর্বাকৃতির কুৎসিত লোকটি কখনো মুসাইলামা হতে পারে না, এর চেহারা বড়ই কদর্য। মুজা বলে, আপনি ভুল বুঝছেন, এটাই মুসাইলামার লাশ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হাজার হাজার মানুষকে ভ্রষ্টতার গোলক ধাঁধায় নিক্ষিপ্ত করেছে, এটা তারই লাশ। আমার তো মনে হচ্ছে এই লোকটি আপাত মস্তক ফিতনাবাজ ছিল। মুজা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওহে ইবনে ওয়ালিদ, বিজয় লাভে আপনি আত্মতুষ্ট হবেন না, আপনার জন্য আসল মোকাবেলা সামনে অপেক্ষমান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে জিজ্ঞাসা করেন, কার সাথে? মুজা জবাবে বলে, বনু হানিফা গোত্রের সাথে। যারা ময়দানে এসে লড়াই করেছে তারা বনু হানিফার একটা ক্ষুদ্র অংশ মাত্র। আরও বিশাল বাহিনী ইয়ামামার কেল্লার ভেতরে প্রস্তুত অবস্থায় আছে। নিজেদের প্রাণহানি দেখুন আর চিন্তা করুন যে আপনার এই মুষ্টিমেয় সৈন্য দিয়ে কি করে কেল্লার ভেতরের এই তেজোদ্দীপ্ত বিশাল বাহিনীর মোকাবেলা আপনি করবেন। তদুপরি আপনার সৈন্যরা ক্লান্তিতে ভেঙে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশে আটা এই বাগিচার চারিদিকে দৃষ্টি ফেরান। তার সৈন্যরা বাস্তবেই লড়াই করার জন্য উপযোগী ছিল না। জান বাজি রাখার মতো পরিস্থিতি এই অবস্থায় তাদের ছিল না বললেই চলে। আহত সৈন্যের সংখ্যাও ছিল প্রচুর। যারা অক্ষত ছিল তারাও এতটাই ক্লান্ত যে যেখানেই খালি জায়গা পাচ্ছিল তারা সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ছিল। 3 গুণ বেশি সৈন্যের সাথে তারা সারা দিন যুদ্ধ করেছে। এই অবস্থায় তাদের বিশ্রামের খুবই প্রয়োজন ছিল। মুজা বলে, আপনি আমার একটি প্রস্তাব মেনে নিলে আমি ইয়ামামার কেল্লায় গিয়ে সন্ধির আলোচনা করতে পারি। আমি আশা করছি আমার গোত্রের লোকেরা আমার কথা ফেলবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যোগ্য সেনাপতি ছিলেন। সমর নেতৃত্বে তার উপমা তিনি নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি আবেগ দ্বারা পরিচালিত হতেন না, বড়ই চৌকস আর বাস্তববাদী লোক ছিলেন। দুশমনকে কেবল ময়দানে হারিয়ে দেয়াকেই তিনি বিজয় মনে করতেন না, বরং পলায়নপর শত্রুর পশ্চাৎ ধাবন করে তাদের এলাকা করায়ত্ত করতে পারাই ছিল তার দৃষ্টিতে বিজয়ের পূর্ণাঙ্গতা। তার নীতি ছিল, দুশমনকে জ্যান্ত সাপ মনে করো, তার মস্তক পিষ্ট করে দেওয়ার পরেও একবার চেয়ে দেখো সে মৃদু হলেও নড়াচড়া করে কিনা। মুজা সন্ধির প্রস্তাব তুললে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে শত্রুদের পিছু হটা এবং অপরদিকে মুজাহিদদের লড়াইয়ের অনুপযুক্ততার বিষয়টি সামনে রেখে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে তার অধীনস্থ কমান্ডারদেরকে ডেকে পাঠান। তারা জমা হলে তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সবাইকে জানান যে বনু হানিফার এক সর্দার মুজা সন্ধির প্রস্তাব পেশ করেছে। এ সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো আসল ফিতনাবাজকে শেষ করে দিয়েছি। মুসাইলামার মৃত্যুর মধ্য দিয়ে বনু হানিফার মনোবল ভেঙে গেছে। দুশমনকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন কিংবা সুসংগঠিত হওয়ার সুযোগ না দিয়ে এখনই ইয়ামামার কেল্লা অবরোধ করাকে আমি যুক্তিসঙ্গত বলে মনে করছি। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেবল ইয়ামামা তো নয়, বনু হানিফা যুদ্ধে পরাস্ত হয়ে ছোট ছোট কেল্লায় আত্মগোপন করেছে। প্রথমে তাদেরকে বন্দী করা জরুরি, এরপর সন্ধির আলোচনায় বসা যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সন্ধির শর্তাবলী অবশ্যই আমাদের পক্ষে হতে হবে। তাদের পরামর্শ শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমাদের সৈন্যদের দৈহিক নাজুক অবস্থার কথা কি ভেবেছ? শহীদ এবং আহত সৈন্যদের গণনা এখনো চলছে। খোদার কসম, এই পর্যন্ত কোনো যুদ্ধে আমাদের এত রক্তপাত ঘটেনি যা এই যুদ্ধে ঘটেছে, এবং হয়তো সামনে আরও রক্ত আমাদেরকে দেয়া লাগতে পারে। এটা কি ভালো হয় না যে পরাজিত শত্রুরা যারা এখানে ওখানে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বন্দী করা হোক, যাতে তারা ইয়ামামার কেল্লায় গিয়ে আমাদের মোকাবেলা করার সুযোগ না পায়? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই এটা যথোচিত প্রস্তাব। তাদের বন্দী করতে পারলে সন্ধিরও বিশেষ কোনো যৌক্তিকতা থাকবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজা দাবি করেছে
যাদের সাথে আমাদের লড়াই হয়েছে তাদের চেয়ে আরো বেশি সৈন্য নাকি ইয়ামামার ভেতরে বিদ্যমান। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুজাহিদরা ক্লান্তিতে এতটাই ভেঙে পড়েছে যে তারা যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছে এবং অনেকেই গভীর নিদ্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ কোনো বাহিনীও নেই। সৈন্য চেয়ে পাঠালেও তাদের আসতে অনেক দেরি হয়ে যাবে। ইতিমধ্যে শত্রুপক্ষ পুরুদমে সুসংগঠিত ও ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ফলে তাদের মানসিকতায় আমরা যে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছি সেটা আর অবশিষ্ট থাকবে না। তারা নতুন শক্তিতে ঘুরে দাঁড়াতে পারবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে কমান্ডার, আপনি নিজেও হয়তো এ ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনা করেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইবনে ওমর, আমার পরিকল্পনা ছিল প্রথমে এখানে ওখানে লুকিয়ে থাকা শত্রুদেরকে বন্দী করা হবে, তারপর গিয়ে আমরা ইয়ামামা কেল্লা অবরোধ করব। এর মধ্যে মুজা ইয়ামামায় গিয়ে অন্যান্য নেতাদের সাথে সন্ধির ব্যাপার নিয়ে আলোচনা করবে। সন্ধির মধ্যে এই শর্ত অবশ্যই থাকবে যে বনু হানিফা পরাজয় স্বীকার করে আমাদের কাছে অস্ত্র সমর্পণ করবে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই তবে ভালো হয়। আব্দুল্লাহ ইবনে ওমরও বলেন, আমার কাছেও এই প্রস্তাব যথোচিত বলে মনে হচ্ছে। খালিদ বলেন, তাহলে এই পরিকল্পনা মোতাবেক এখনই কাজ শুরু করে দাও। সৈন্যদেরকে এদিক ওদিক পাঠিয়ে দিয়ে বলো, বনু হানিফার পুরুষ মহিলা বাচ্চা যাকেই যেখানে দেখতে পাবে যেন বন্দি করে নিয়ে আসা হয়। বিভিন্ন প্লাটুন চারিদিকে পাঠিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাকে নিজের সামনে এনে বসান। অতঃপর তাকে বলেন, তোমার উপর আমার আস্থা আছে, আর আমি তোমাকে এই কাজের যোগ্য বলেও মনে করি। যাও, তোমার গোত্রের অন্যান্য নেতাদের কাছে গিয়ে বলো, আমরা সন্ধির জন্য প্রস্তুত, কিন্তু শর্ত হল তোমাদের হাতিয়ার পূর্ণ সমর্পণ করতে হবে। মুজা বলে, আমি এই শর্তের উপর সন্ধি করাতে চেষ্টা করব, কিন্তু ইবনে ওয়ালিদ নিজের বাহিনীর নাজুক অবস্থার কথাও আপনি চিন্তা করুন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতিরিক্ত রক্তপাত থেকে আমি দূরে থাকতে চাই। তুমি কি চাও না আমাদের এবং তোমাদের যারা এখনো জীবিত আছে তারা জীবিত থাকুক? নিজের গোত্রে গিয়ে দেখো আজ কত হাজার বধূ বিধবা হয়েছে আর কত হাজার সন্তান ইয়াতিম হয়েছে। তোমারও এটা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত যে বনু হানিফার কত মহিলা আমাদের দাসী হতে চলেছে। ওই যুগের পাণ্ডুলিপি থেকে জানা যায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মুজার ঠোঁটে এমন মুচকি হাসি খেলে যায় যে যার মধ্যে ঠাট্টা কিংবা বিদ্রুপের আভাস ছিল। সে আর কথা বাড়ায় না, বরং উঠে গিয়ে ইয়ামামার পথে রওনা হয়ে যায়। বিদায় জানিয়ে খালিদকে বলে, আমি তাহলে চলি ইবনে ওয়ালিদ, আপনার অভিলাষ পূর্ণ করতে আমি সাধ্যমতো চেষ্টা করব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাকে বিদায় দিয়ে নিজের তাঁবুর উদ্দেশ্যে রওনা হন। তিনি পথিমধ্যে লাশ এবং তাঁবু নিরীক্ষণ করতে করতে চলছেন। লায়লা দূর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা দেখে দৌড়ে চলে আসেন। লায়লা তার কাছে জানতে চান, আপনি তাকে ছেড়ে দিয়েছেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে বলেন যে তিনি কোন উদ্দেশ্যে মুজাকে ছেড়ে দিয়েছেন। লায়লা বলেন, ইবনে ওয়ালিদ, এত মানুষের হত্যার দায় দায়িত্ব তাহলে কার উপর বর্তাবে? একসাথে এত লাশ আমি ইতিপূর্বে কখনো দেখিনি। খালিদ গভীর নিঃশ্বাস ছেড়ে বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষের মাঝে ব্যক্তি স্বার্থ হাসিলের মানসিকতা থাকবে ততদিন পর্যন্ত মানুষের রক্ত এভাবেই ঝরতে থাকবে। আমি নিজেও একসাথে এত লাশ কখনো দেখিনি। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এর চেয়েও বেশি লাশ দেখবে। সত্য মিথ্যার সংঘর্ষ চলতেই থাকবে। আমি এজন্যই সন্ধির চেষ্টা করছি যেন আর কোনো রক্তপাতের ঘটনা না ঘটে। তুমি আর সামনে এগিয়েও না, সামনের দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। ইতিমধ্যে আকাশের বুক চিরে শকুনের পাল বিমানের মতো নেমে এসে লাশের দেহ খাবলে খাবলে খেতে শুরু করে। কতক মুসলিমের লাশের স্তূপের মাঝে আহত সাথীদের তল্লাশি ও উদ্ধার কাজ চলছিল। আহতদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। বাকি সৈন্যরা বনু হানিফার পালিয়ে যাওয়া লোকদের গ্রেপ্তার করতে গিয়েছিল। রাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পান যে বনু হানিফার লোকদেরকে নিয়ে আসা হচ্ছে। অনেকের সাথে স্ত্রী সন্তানও ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা এবং বাচ্চাদেরকে ঠান্ডা ও ক্ষুধা থেকে রক্ষা করার নির্দেশ দেন, কিন্তু
এর আগেই মুসলিমদের তাঁবু লুণ্ঠনের শিকার হওয়ায় সেখানে খাদ্যের মারাত্মক সংকট ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্দী নারী ও শিশুদের ওদরপূর্তি করিয়ে প্রয়োজনে নিজেদের উপবাস থাকার নির্দেশ দেন। খাদ্য সংকট সাময়িকভাবে কাটিয়ে উঠতে এই প্রক্রিয়া অবলম্বন করা হয় যে শহীদ মুজাহিদদের শরীরের সাথে যে খেজুরের থলি বাঁধা ছিল সেই থলি থেকে খেজুর এনে তা দিয়ে বন্দী নারী ও শিশুদের আপ্যায়ন করা হবে। যুদ্ধের সময় প্রত্যেক সৈন্য পানাহারের হালকা ব্যবস্থা সাথে রাখতেন। পরদিন প্রভাতে মুজা ইয়ামামা থেকে ফিরে আসে এবং সোজা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে গিয়ে হাজির হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, কি সংবাদ নিয়ে এলে ইবনে মুরারা? মুজা জবাবে বলে, খবর মন্দ নয়, কিন্তু তা হয়তো আপনার পুরোপুরি মনোপুত নাও হতে পারে। বনু হানিফা পূর্বোক্ত শর্তে সন্ধি করতে প্রস্তুত নয়, তারা আপনাদের গোলামি করতে রাজি নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি তাদেরকে আমার গোলাম বানাতে চাই না। আমরা সবাই আল্লাহর রসুল এর অনুসারী। আমি তাদেরকে এই সত্য রসুলের আকীদা বিশ্বাসের গোলাম বানাতে চাই। মুজা বলে, তারা এই শর্ত মেনে নিতে প্রস্তুত নয়। আমি ইয়ামামায় ঢুকে সুসজ্জিত একটি বাহিনী দেখেছি যারা আপনার ক্ষুদ্র বাহিনীকে রক্তের সাগরে ভাসিয়ে দিতে প্রস্তুত হয়ে আছে। ইয়ামামায় গিয়ে অবরোধ করার মতো বোকামি করবেন না, তাহলে জীবন্ত ফিরে আসতে পারবেন না। আবেগ ছেড়ে বাস্তবতায় আসুন, বিচক্ষণতার পরিচয় দিন, শর্ত নমনীয় করুন। আমি বনু হানিফাকে অনেকটা ম্যানেজ করে এসেছি। সেখানকার প্রতিটি সৈন্যের চোখে প্রতিশোধের রক্ত টকবক করছে। মুজার এই কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় ডুবে যান। মুজা তাকে নতুন কোনো কথা বলে না। খালিদ নিজেও দেখতে পাচ্ছিলেন যে তার বাহিনীর যারা এখনো বেঁচে আছে তারা যুদ্ধের জন্য মোটেও উপযোগী নয়। তাদের যথেষ্ট বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা রাতভর লুকিয়ে থাকা শত্রুদের অনুসন্ধান করে তাদেরকে বন্দী করেছে। দীর্ঘ পরিশ্রম আর অনিদ্রার কারণে সকালে মুজাহিদদের মাথা রীতিমতো ঢুলতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তা থেকে মাথা উঠিয়ে বলেন, ইবনে মুরারা, তোমার হয়তো জানা নেই, যে সমস্ত নেতা এই যুদ্ধে শরিক ছিল তাদের কাছ থেকে জেনে নিও বনু হানিফার কত অর্থ সম্পদ আমাদের হস্তগত হয়েছে এবং কত বাগ বাগিচা ও কয়েদি আমাদের হাতে বন্দী। ফিরে যাও এবং ওই নেতাদের গিয়ে বলো, মুসলিমরা অর্ধেক মালে গনিমত, অর্ধেক বাগ বাগিচা এবং অর্ধেক বন্দী ফিরিয়ে দেবে। তাদেরকে বোঝাবে গোয়ার্তুমি না করে যেন ইয়ামামা ও তার আশেপাশের অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। মুজা আবার চলে যায়। এরই মধ্যে ধৃত কয়েদির সংখ্যাও দ্বিগুণ হয়ে যায়। মুজা সন্ধ্যার কিছু আগে আগে ফিরে এসে জানায়, বনু হানিফার কোনো সর্দার মুসলিমদের শর্ত মানতে রাজি নয়। মুজা এটাও উল্লেখ করে যে বনু হানিফা তাদের পরাজয় ও হাজার হাজার নিহতের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, আমার কথা কান দিয়ে শোনো। যদি বনু হানিফা এটা মনে করে থাকে যে সংখ্যায় স্বল্পতার কারণে আমরা ভীত হয়ে পড়ব, তবে তাদেরকে গিয়ে বলো মুসলিমরা আবারও জানের বাজি ধরতে রাজি আছে, তারা যেন যুদ্ধের প্রস্তুতি নেয়। মুজা বলে, ক্রোধে ফেটে পড়বেন না জনাব। আমাদের থেকে লব্ধ মালে গনিমত, বাগবাগিচা এবং কয়েদিদের 1/3 আপনারা রাখুন, আর বাকিটা আমাদেরকে ফিরিয়ে দেন। অতঃপর সন্ধি করে ফেলুন। সন্ধিপত্র অবশ্যই লিখিত হতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চিন্তার জগতে চলে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে গভীর চিন্তামগ্ন দেখে তাকে আরো প্রভাবিত করতে মুজা নড়ে চড়ে বসে এবং সন্ধির পেছনে তার অবদানের কথা তুলে ধরে। সে বলে, আমি আপনাকে আরেকবার সতর্ক করছি ওয়ালিদের পুত্র, এটা বলতে আপত্তি নেই যে বনু হানিফাকে সন্ধিতে রাজি করানোর কৃতিত্ব আমারই। এর জন্য তাদের অগণিত অভিশাপ আমাকে মাথা পেতে নিতে হয়েছে। তারা আমাকে গাদ্দারও বলেছে। তারা বলেছে, তুমি মুসলিমদের থেকে অর্থ খেয়ে আমাদেরকে তাদের গোলাম বানাতে চাও। তারা আরো বলে, আমাদের সংখ্যা কম হলেও আমরা সন্ধি করতাম না। যুদ্ধ সামগ্রী, খাদ্য কোনো কিছুরই আমাদের কমতি নেই। কমতি যদি থাকে তাহলে মুসলিমদেরই আছে।
তারা বলেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মুসলিমরা কতদিন পর্যন্ত অবরোধ করে বসে থাকবে। রাতে বরফ পড়া শীতে তারা খোলা আকাশের প্রচণ্ড শীত কতটা সহ্য করতে পারবে। বনু হানিফার লোকেরা এটাও জানে যে আপনার ক্ষুদ্র বাহিনীর কাছে রাত যাপনের তাঁবুও নেই। ভাবুন, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমার কথায় আপনার সন্দেহ হলে একটু এগিয়ে গিয়ে ইয়ামামার প্রাচীরের উপর দিয়ে একটিবার নজর বুলান। সেখানে দুটি দুর্ভেদ্য প্রাচীর দেখতে পাবেন। একটি হলো কেল্লার প্রাচীর, আর দ্বিতীয়টি হলো ওই প্রাচীরের ভেতরে মানুষের তৈরি আরেকটি প্রাচীর। এটা ঠিক যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন, কিন্তু তাই বলে শত্রুর প্রতিটি শর্ত তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি তাঁবু থেকে বেরিয়ে আসেন। সহ সেনাপতিগণ বাইরে দাঁড়িয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অত্যন্ত অস্থির চিত্তে তারা জানতে চান সন্ধির আলোচনা কতদূর অগ্রসর হল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে এসো। সেনাপতিগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা হন। হযরত খালিদ তাদেরকে ব্রিফিং দিতে থাকেন এবং মুজা সর্বশেষ সন্ধির যে শর্ত উল্লেখ করেছে তাও তাদেরকে অবহিত করেন। তারা ইয়ামামা অভিমুখে চলতে থাকেন। এমন জায়গায় গিয়ে তারা দাঁড়িয়ে পড়েন যেখান থেকে ইয়ামামা শহরের প্রাচীর দেখা যাচ্ছিল। তারা দেখতে পান যে সমগ্র প্রাচীর সৈন্য দ্বারা সুসজ্জিত। তারা নিশ্চিত হয়ে যান যে শহর প্রাচীরের ওই পারে আরেকটি মানব প্রাচীর আছে বলে মুজা যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ সত্য। প্রাচীরের এই অবস্থা থেকে সহজেই প্রতীয়মান হয় যে শহরের অভ্যন্তরে বিপুল সৈন্য রয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সেনাপতিদের লক্ষ্য করে বলেন, আমার ধারণা এই অবস্থায় শহর অবরোধ করলে আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হব। প্রাচীরের ওই পারে যাদেরকে দেখলাম তাদের তীর আমাদেরকে প্রাচীরের ধারে কাছেও পৌঁছতে দেবে না। ব্যাপক মৃত্যুর হাতে সঁপে দেওয়ার মতো এত লোকও আমাদের এখন নেই। একজন কমান্ডার বলেন, আমি সেক্ষেত্রে সন্ধির পক্ষেই রায় দেব। আরেকজন কমান্ডার বলেন, যে ফিতনার মূলোৎপাটন করতে আমরা এসেছিলাম তা তো চিরতরে খতম হয়ে গেছে। এখন আমরা সন্ধি করে নিলে কে আর আমাদের সামনে আঙুল তুলে কথা বলবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য কমান্ডারদের সাথে মতবিনিময় করে নিজের তাঁবুতে ফিরে আসেন এবং মুজাকে জানান যে তিনি সন্ধির জন্য প্রস্তুত। তৎক্ষণাৎ সন্ধিনামা লেখা হয়। এতে বনু হানিফার পক্ষ থেকে মুজা বিন মুরারা এবং খেলাফতের পক্ষ থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাক্ষর করেন। এই সন্ধির একটি পয়েন্ট এই ছিল যে ইয়ামামায় কোনো লোককে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মুসলিমরা হত্যা করতে পারবে না। মুজা সন্ধিপত্র চূড়ান্ত করে ফিরে যায়। ওই দিনই মুজা ইয়ামামার দরজা খুলে দেয় এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করতে আহ্বান জানায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থ কমান্ডারদেরকে নিয়ে ইয়ামামা নগর প্রাচীরের প্রধান ফটকের সামনে এসে পৌঁছান। তারা প্রাচীরের ওপারে নজর বোলান। এবার সেখানে একজন সৈন্যকেও দেখা যাচ্ছিল না। কেল্লাও ছিল একেবারেই জনশূন্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করেন মুজা তাকে যে সৈন্যদের ভয় দেখিয়েছে তারা হয়তো কেল্লার ভেতরে আছে, কিন্তু কেল্লার ভেতরে প্রবেশ করে খালিদ একেবারেই চমকে যান। সেখানেও কোনো সৈন্যের নাম নিশানাও ছিল না। ইতস্তত কিছু মহিলা, বাচ্চা আর বৃদ্ধরা সেখানে অবস্থান করছিল। একজন যুবককেও সেখানে দেখতে পাওয়া গেল না। মহিলারা নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। কেউ কেউ আশেপাশের বাজারে বসেছিল। অধিকাংশ মহিলা কান্না করছিল। তাদের কারো পিতা, কারো ভাই, কারো পুত্র, কারো স্বামী এই যুদ্ধে নিহত হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাকে জিজ্ঞাসা করেন, সৈন্যরা কোথায় গেল যাদেরকে আমরা দেখে গিয়েছিলাম? বিভিন্ন দরজা ও ঘরের ছাদে অসহায়ভাবে দাঁড়ানো নারীদের প্রতি ইশারা করে মুজা বলে, আপনি সৈন্যদের দেখতে পাচ্ছেন তো জনাব? এরাই ওই সৈন্য যারা তীর কামান আর বর্ষায় সুসজ্জিত হয়ে প্রাচীরের উপর দাঁড়িয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বলেন, এই নারীরা? মুজা বলেন, হ্যাঁ জনাব, শহরে সৈন্য বলতে কেউ নেই। এখানে কেবল
বৃদ্ধ, নারী আর শিশুরা রয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, এই নারীরা আমাদেরকে প্রতিরোধ করত? মুজা বলেন, না ইবনে ওয়ালিদ, এটা আমার একটা চাল ছিল মাত্র। শহরের সকল পুরুষ মূল যুদ্ধে অংশগ্রহণ করতে চলে গিয়েছিল। শহরের যুবক বলতে কেউ ছিল না। আমি নিজের গোত্রকে কৌশলে রক্ষা করতে চেয়েছি মাত্র। আমি সকল নারী, বৃদ্ধ আর বালকদেরকে বর্মে আচ্ছাদিত করে তাদের মাথায় শিরস্ত্রাণ পরিয়েছিলাম। অতঃপর তাদের হাতে তীর, তুনীর আর বর্ষা দিয়ে প্রাচীরের উপর দাঁড় করিয়ে দিয়েছিলাম। আমি নিজে বাইরে গিয়ে তাদের কৃত্রিম সৈন্যের অভিনয় দেখেছিলাম। খোদার কসম ইবনে ওয়ালিদ, আমি নিজেও ধরতে পারছিলাম না যে এরা নারী, বৃদ্ধ আর বালকের সমন্বয়ে গঠিত একটা কৃত্রিম বাহিনী, বরং আমার চোখেও এদেরকে নিয়মিত সৈন্যের মতোই মনে হচ্ছিল। আমি এদেরকে এমনভাবে প্রস্তুত করে আপনাকে এক নজর দেখার সুযোগ দিয়েছিলাম যেন আপনি আমার ফাঁদে পা দেন এবং আপনার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে ইয়ামামায় বাস্তবেই অনেক সৈন্য রয়েছে। এরপর আমার পরিকল্পনা মতো সবকিছুই অগ্রসর হয়। আপনি দেখে শুনে এবং যাচাই করে আমার ফাঁদে পা দিলেন। মুজা আর কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্রুদ্ধ হন। তিনি মুজাকে এই চরম প্রতারণার সমুচিত শাস্তি দিতে পারতেন, কিন্তু যেই চুক্তিপত্রে তিনি একবার স্বাক্ষর করেছেন তার কোনো শর্ত ভঙ্গ করা তার পক্ষে সম্ভব ছিল না। খালিদ মুজাকে বলেন, খোদার কসম, তুমি আমার সাথে প্রতারণা করেছ। মুজা বলে, আমি আপনাকে ধোঁকা দিতে পারি, কিন্তু আমার গোত্রের সাথে তো আমি গাদ্দারি করতে পারি না। আপনার তলোয়ার থেকে তাদের রক্ষা করাই ছিল আমার উদ্দেশ্য। আমি তাদেরকে রক্ষা করতে সক্ষম হয়েছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কপাল ভালো যে আমি মুসলিম। আমার ধর্ম আমাকে আমার কৃত চুক্তি ভঙ্গের অনুমতি দেয় না। সন্ধিপত্রে আমার স্বাক্ষর হয়ে গেছে, নতুবা আমি তোমার গোত্রের এই সকল নারীকে নিজের দাসীতে পরিণত করতাম। মুজা বলে, আমার জানা ছিল সন্ধিপত্রে স্বাক্ষরের পর আপনি তা ভঙ্গ করতে পারবেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার সন্ধি কেবল ইয়ামামা শহরবাসীদের জন্য। আশেপাশের অঞ্চলের লোক এর আওতাধীন নয়। ইয়ামামা শহরের কোনো ব্যক্তিকে আমি যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে হত্যা করব না ঠিকই, কিন্তু ইয়ামামার বাইরে যাকে আমি হত্যার যোগ্য বলে মনে করব তার মস্তক কাটতে আমি সন্ধিপত্রের তোয়াক্কা করব না। ধর্মান্তরিতদের হেডকোয়ার্টার ছিল ইয়ামামায়। হযরত খালিদের মুজাহিদ বাহিনী বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করে দেয়। ভণ্ড নবীকে নিপাত করে তার মরদেহ শহরের অলি গলিতে প্রদর্শন করানো হয়। মুসাইলামার ভক্তদের বলা হয়, সত্যিকার অর্থে তোমাদের নবীর কাছে অলৌকিক শক্তি কিংবা মুজিজা থাকলে 40,000-এরও বেশি সৈন্যের এমন পরাজয় মাত্র 10,000 সৈন্যের হাতে হতে পারত না। মুসলিমরা ইয়ামামার অলি গলিতে ঘোষণা করতে থাকে, হে বনু হানিফা, নারীদের কোনো ভয় নেই, তাদেরকে দাসী বানানো হবে না। শহরের অভ্যন্তরের কোনো পুরুষ, শিশু কিংবা নারীর উপর হাত তোলা হবে না। মুসাইলামা একজন আস্ত ভণ্ড এবং প্রতারক ছিল। সে তোমাদেরকে ধোঁকার জালে বন্দী করে তোমাদের ঘর বাড়ি বিরান করে গেছে। ভয়, আতঙ্ক আর মৃত্যু ইয়ামামাকে এ সময় গ্রাস করে ফেলেছিল। নারীরা শহর থেকে বাইরে বের হতে রীতিমতো ভয় পাচ্ছিল। এই ভয় ও আতঙ্ক মুসলিমদের কারণে ছিল না। স্বজনদের বিভৎস লাশ চোখে পড়ার ভয়ে তারা আতঙ্কিত ছিল। নগর প্রাচীরে দাঁড়িয়ে তারা শহরের বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিল। চিল, শকুন আর নেকড়ে বাঘের ভয়ঙ্কর আওয়াজ তারা শুনতে পাচ্ছিল। হিংস্র বন্য প্রাণীগুলো রণাঙ্গনে পড়ে থাকা মৃত সৈন্যদের লাশ খুব লেখাচ্ছিল। ইয়ামামা ও তার আশেপাশের অঞ্চলের লোকেরা এত বিপুল প্রাণহানির কথা ইতিপূর্বে কখনো শোনেনি এবং দেখেনি। এই ঘটনা তাদের কাছে গজব নাজিল হওয়ার মতো ছিল। ঘরে ঘরে শোক আর মাতম চলছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে সেজদা অবনত হতে আকুলি বিকুলি করছিল, যিনি তাদের উপর এভাবে গজব নাজিল করেছেন। মুসলিম বাহিনীর মাঝে তখনও অনেক হাফেজ ও কারি ছিল। তারা
লোকদেরকে কোরআন তেলাওয়াত করে বুঝিয়ে দিতে থাকে যে তাদের বিনাশকারী গায়েবী শক্তির উৎস কি বা কোথায়। ঐতিহাসিকদের অভিমত, বনু হানিফার যারা যুদ্ধে পরাস্ত হয়ে পলায়ন করেছিল তাদের সংখ্যা 20,000-এর মতো ছিল। তারা এদিক ওদিক আত্মগোপন করার মাধ্যমে লাপাত্তা হয়ে যায়। মুসলিমরা খুঁজে খুঁজে তাদের ধরে আনতে থাকে। এই পলাতকরাও ছিল রীতিমতো ভীত আর আতঙ্কিত। অনেকে অনুতাপ ও অনুশোচনায় দগ্ধ হতে থাকে, কেননা তারা এমন এক ভণ্ড নবীর হাতে বায়াত নিয়ে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যে তাদেরকে এই কথা বলে প্রতারিত করেছিল যে খোদা তাকে এমন এক শক্তি দান করেছেন যার ফলে বিজয় তাদেরই হবে আর মুসলিমরা নিশ্চিহ্ন ও ধ্বংস হয়ে যাবে। দ্বীনের তাবলীগ ও ইসলামের ব্যাপক পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না তাদের। অধিকাংশই স্বপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করে নেয়। তাদের মধ্যে দ্বীনের তাবলীগ আর ইসলামের ব্যাপক পরিচয় তুলে ধরার প্রয়োজন পড়ে না, বরং তাদের অধিকাংশই নিজে নিজেই ইসলাম গ্রহণ করে নেয়, কেননা তারা এতক্ষণে মুসাইলামার ভণ্ডামি বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছিল। বনু হানিফার নেতৃত্বের প্রশ্নে মুজাআ বিন মুরারা মুসাইলামার স্থলাভিষিক্ত ছিল। গোত্রের লোকদেরকে গণহারে মুসলিম হতে দেখে সে এটা ভেবে আশ্বস্ত হয় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে তার প্রতি যে অসন্তুষ্টি রয়েছে এতে নিশ্চয়ই তার অবসান হবে। বনু হানিফার লোকেরা বানের ঢলের মতো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বায়াত গ্রহণ করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্য থেকে নেতৃস্থানীয় কিছু লোকের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠন করেন এবং খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেয়ার জন্য তাদেরকে মদিনায় পাঠিয়ে দেন। এই যুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া মূল্য দিতে হয়েছিল। প্রাচীন নথিপত্র এবং অন্যান্য সূত্রের বরাতে অনুমিত হয় যে বিশাল এক সেনাবাহিনীর বিরুদ্ধে জয়লাভের আশা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত ক্ষীণ ছিল। তিনি সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর আস্থা এবং নিজের সমরযোগ্যতার বলে লড়াই করেছিলেন। তার মেরুদণ্ড ক্লান্তিতে নিস্তেজ হয়ে গিয়েছিল। ইয়ামামা যুদ্ধের ভয়াবহতার অনুমান এভাবে করা যেতে পারে যে এই যুদ্ধে বনু হানিফার 21,000 সৈন্য প্রাণ হারিয়েছিল। আহতদের সংখ্যা ছিল গণনার বাইরে। এর বিপরীতে মুসলিম বাহিনীর শহীদদের সংখ্যা ছিল 1,200। শহীদদের মধ্যে 300 ছিলেন পবিত্র কোরআনের হাফেজ। প্রসঙ্গত উল্লেখ্য যে ইয়ামামার যুদ্ধে 300 হাফেজের শহীদ হওয়ার সংবাদ শুনে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। প্রতিটি রণাঙ্গনে এভাবে হাফেজ সাহাবীরা শহীদ হতে থাকলে পবিত্র কোরআনের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্ন তাকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তিনি লিখিত আকারে কোরআন সংরক্ষণের প্রতি মনোযোগী হন এবং রাষ্ট্রীয়ভাবে কাজটি সম্পন্ন করতে কাতেবে উহি হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে এই গুরু দায়িত্ব অর্পণ করেন। ভলিউম আকারে বর্তমানে যে কোরআন আমাদের কাছে শোভা পাচ্ছে তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব ও অবদানের ফল। ইয়ামামার যুদ্ধের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ভেঙে পড়েন। তার দৈহিক ও মানসিক শক্তি লোপ পেয়েছিল প্রায়। লায়লা তার অবসন্ন শরীরে শক্তি যোগানোর চেষ্টা করেন। তাকে তিনি ভেঙে পড়তে দেন না, তার মানসিক শক্তি জাগিয়ে তোলেন। অকল্পনীয় প্রাণহানিতে খালিদ সাময়িকভাবে মুষড়ে পড়লেও এক পর্যায়ে নিজেকে সামলে নেন। ঐতিহাসিকরা লিখেছেন ইতিপূর্বের কোনো যুদ্ধে মুসলিমদের এত প্রাণহানি ঘটেনি। কেবল এই একটি যুদ্ধই তাদের 1200 সাথীকে কেড়ে নিয়েছিল। সাথীদের এরকম ব্যাপক শাহাদাতে অবশিষ্ট মুজাহিদদের উপর দুঃখের পাহাড় নেমে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকাহত হলেও দ্রুত সেই শোক কাটিয়ে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। অন্যদের মতো শোকে পাথর হয়ে গেলে কিংবা বিলাপচারিতায় নিজেকে হারিয়ে ফেললে নেতৃত্ব দান অব্যাহত রাখতে পারতেন না। অথচ তার সামনে ইরাক এবং সিরিয়া বিজয়ের হাতছানি ছিল। ধর্মান্তরিতের ফিতনার মূলোৎপাটন করে দূর দিগন্তে ইসলামের ঝান্ডা উড়াতে কুদরত তাকে আহ্বান করছিল। ফলে তিনি নিজেকে শোকে পাথর হতে দেননি। দুঃখ বেদনা থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেন। একদিন লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
ওলিদের পুত্র, এই মহান বিজয়ে আমি আপনাকে একটি উপঢৌকন দিতে চাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর সন্তুষ্টি কি আমার জন্য যথেষ্ট নয়? লায়লা বলেন, সেটা তো আপনি পেয়েই গিয়েছেন। আপনি আল্লাহর তরবারি, আমি আপনাকে পার্থিব একটি উপঢৌকনের কথা বলছিলাম। আপনি আসলে ভীষণ ক্লান্ত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহের সাথে জিজ্ঞাসা করেন, তা সেই উপঢৌকন কি? লায়লা বলেন, মুজাআ ইবনে মুরারার কন্যা। আপনি তাকে দেখেননি? আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। সে অপূর্ব সুন্দরী, তাকে ইয়ামামার হীরা বলা হয়। সে আপনাকে ভালোবাসে। সে আপনার প্রশংসা করে বলে, খালিদ একজন বড় মাপের মানুষ। তিনি আমাদের বিরুদ্ধে বিজয়ী হয়েও ঘোষণা করেছেন যে কোনো নারীকে দাসী বানানো হবে না, অথচ এই নারীরাই তাকে ধোঁকা দিয়েছিল। তৎকালীন আরবে সতীন প্রথা ছিল না। একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখা ছিল গর্বের বিষয়। স্ত্রীরাও স্বামীর সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে অনেক সময়ই নিজেরাই সুন্দরী রূপসী পাত্রী খুঁজে স্বামীর সাথে বিবাহ করিয়ে দিত। লায়লার প্ররোচনা এবং এক প্রকার পীড়াপিড়িতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহে রাজি হন। তিনি মুজাআ বিন মুরারার কাছে গিয়ে সরাসরি প্রস্তাব পেশ করেন যে তিনি তার কন্যার পানি প্রার্থী। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অতর্কিত প্রস্তাবে মুজাআ এতটাই বিস্মিত হয় যে সে নিজের কানকে পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। সে এটাকে কর্ণভ্রম কিংবা দিবাস্বপ্ন বলে প্রথমে অগ্রাহ্য করে, কিন্তু পরক্ষণে খালিদের উপর চোখ পড়তে সে স্বাভাবিকতায় ফিরে আসে। সে লক্ষ্য করে খালিদ তাকে কি যেন বলছেন, কিন্তু কি বলছেন সে সম্পর্কে সে আবারও নিশ্চিত হতে চায়। মুজাআ জিজ্ঞাসা করে, আপনি আমাকে এইমাত্র কি বললেন? খালিদ আবারও বলেন, তোমার কন্যাকে আমি বিয়ে করতে চাই। মুজাআ বলে, এতে খলিফা আবু বকর কি আমাদের উভয়ের প্রতি রুষ্ট হবেন না? এভাবে মুজাআ প্রথমে আপত্তি করে, কিন্তু খালিদের আগ্রহ দেখে এক পর্যায়ে তিনি রাজি হয়ে যান। অতঃপর এক শুভক্ষণে মুজাআর যুবতী রূপসী কন্যার সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ পরিণয় হয়ে যায়। এই নতুন বিবাহের খবর মদিনায় পৌঁছলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর পত্র লিখেন। তাতে তিনি লিখেন, ওহে ওলিদের পুত্র, তোমার হলোটা কি? তুমি কি শুরু করলে? একের পর এক বিবাহ করে যাচ্ছ, অথচ তোমার তাঁবুর বাইরেই তো 1200 মুসলমানের রক্ত ঝরেছে। শহীদদের রক্ত তুমি শুকাতে দিলে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র পড়েই মন্তব্য করেন, এটা ওমরের কাজ। মোট কথা, ব্যাপারটা খুব বেশি দূর গড়ায় না, পত্রযোগে ভর্ৎসনার মাধ্যমেই শেষ হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পয়গামও প্রেরণ করেছিলেন যে তিনি যেন ইয়ামামাতেই অবস্থান করেন এবং হেডকোয়ার্টার থেকে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নির্দেশ মোতাবেক মুজাআর কন্যা এবং লায়লাকে নিয়ে ইয়ামামার নিকটবর্তী ওবার উপত্যকায় যান এবং সেখানে তাঁবু স্থাপন করে অবস্থান করতে থাকেন। দীর্ঘ 2 মাস পর তিনি খলিফার পক্ষ থেকে পরবর্তী নির্দেশ পান।